ভাতের গরম ধোঁয়া উঠে আসছে। পাশে গাঢ় কালো রঙের ঝকঝকে কালো ভুনা। একটা নরম মাংসের পিস ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও কিন্তু কালো রং ধারণ করেছে। আলতো করে সাইডে রেখে রসুনের কোয়াটা তুলে নিলাম। গরম ভাতের সঙ্গে মেখে আহা! কি সুবাস! সুবাসই মুখে জল চলে আসে। কালো ভুনের ঘ্রাণে পুরো বাড়ি তো মাতোয়ারা। আপনি কি প্রস্তুত? চলুন, ১ম ভাতের গ্রাসটা খেয়ে তারপর শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। কড়াইতে তেল দিয়ে দিব। ১/২ কাপের একটু কম। তেল দিয়ে তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজ যখন দিব তখন চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমেই থাকবে এবং অনবরত নাড়াচাড়া করতেই থাকবো। হালকা বাদামি দেখা মাত্র আঁচ কমিয়ে বাকি সাদা পেঁয়াজগুলোকে সোনালি করে তুলে ফেলবো। পেঁয়াজ তুলে নিলে চুলার তাপে ওরা আরও একটু কুক হবে। তাই ২-১টা যদি সাদা পেঁয়াজ থেকেও যায় তাহলে কোনো চিন্তার কারণ নেই। ব্রেস্তা ভাজা শেষ, তেলটা এখনো গরম কিন্তু চুলা বন্ধ। এই গরম তেলের ভিতর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার দিয়ে দিব ১.৫ কেজি পরিমাণ গরুর মাংস। এখানে একটা ছোট্ট একটা কথা বলি, চুলাটা কিন্তু বন্ধ কিন্তু তেলটা কিন্তু গরম, তাই আমি আগে লবণ দিয়েছি। কারণ ধুয়ে রাখা যখন গরুর মাংসটা দিব তখন ওটাতে সামান্য পরিমাণ পানি একটু তো থাকেই। তো ওই পানিটা ছিটে কিন্তু গায়ে চলে আসবে। যদি তেলের ভিতর লবণ দেওয়া থাকে তাহলে কিন্তু আর তেলটা ছিটে গায়ে চলে আসে না। এবার দিয়ে দেব ১.৫ টেবিল চামচ রসুন বাটা, ২ টেবিল চামচ আদা বাটা, ১ মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, ১.৫ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ মরিচের গুঁড়া, ১/২ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখতে হবে ভালোভাবে, যেন এখানে অর্ধেক রান্না শেষ হয়ে যায়। সব মসলা আর মাংস মেখে গেলে এবার ঢাকনা দিয়ে চুলা অন করব। প্রথমে ৫ মিনিট রান্না হবে হাই ফ্লেমে, তারপর চুলা একদম লো আঁচে রেখে দিব। ধীরে ধীরে সব মসলা ঢুকে যাবে মাংসের ভিতরে। হাতে সময় থাকলে এই পর্যায়ে আপনারা মাংসটাকে মাখিয়ে ১.৫ ঘন্টার মতন রেখে দিতে পারেন। আবার একদমই কম সময় থাকলে ০.৫ ঘন্টাও রাখতে পারেন। তবে আমার হাতে একদমই সময় ছিল না, তাই আমি সাথে সাথেই রান্নাটা বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু এখনো লোতেই আছে। হ্যাঁ, পুরো রান্নাটাই হবে ধীরে আঁচে, ধৈর্য নিয়ে। এবার আস্তে করে ঢাকনাটা খুলে দিলাম। আহ! কি সুন্দর গন্ধ! হালকা হাতে নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দেব ১/২ চামচ গরম মসলার গুঁড়া। এই ১/২ চামচই যেন পুরো রান্নার চরিত্র বদলে যাবে। গন্ধের স্বাদে আসল ম্যাজিকটা এইখানেই। এবার গরম মসলা ছিটিয়ে আবার একটু আস্তে করে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, যেন প্রতিটি মাংসে মসলার ছোঁয়া লাগে। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। সম্পূর্ণটাই মাংস থেকে বের হয়েছে। পেঁয়াজ বেরেস্তা কিন্তু কালো রং আনতে অনেকটা সাহায্য করে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিয়ে দিব ১ টুকরো জয়িত্রী আর ২টা লবঙ্গ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দিব আবারও। ফিরে আসছি ৩০ মিনিট পর। এই ৩০ মিনিটে একবারও ঢাকনা খুলব না। ৩০ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি। মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গেছে। উপরে তেল ভেসে উঠেছে। আবার ঢাকনা দিয়ে রাখবো ৫ মিনিট। এবার দিয়ে দিব সামান্য গরম পানি। পানি কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না। তাহলে মসলার রংটা আবারও আগের পর্যায়ে চলে আসবে। অনেকে মনে করেন কালো ভুনা মানে তেলের উপর ভাজা। কিন্তু না, কালো ভুনাটা হলো হালকা আঁচে ধৈর্য নিয়ে ১.৫ ঘন্টা পর্যন্ত রান্না করার পর একটা কালো রং আসার অপেক্ষা এবং বাড়তি তেমন পানি ও প্রেসার কুকারে না দিয়ে সিদ্ধ করা। এভাবে অল্প অল্প পানি দিয়ে আরো ৩০ মিনিট ঢেকে ঢেকে রান্না করব। মাংসের কালার কিন্তু কালো হয়ে সিদ্ধ হয়ে আসছে। এবার দিয়ে দেব ৫-৬ কোয়ার মতন আস্ত রসুন।
দিয়ে দেব বড় ২ টুকরা দারচিনি, একটু ভেঙে দিচ্ছি। ৪টা এলাচ মুখ ফাটিয়ে দিচ্ছি যেন ঘ্রাণটা সুন্দর আসে। এবার রসুন আর দারচিনি এলাচটা একটু মিশিয়ে দিব মাংসের সঙ্গে। তারপর ১০ মিনিটের জন্য আবার ঢাকনা চাপা দিয়ে দিব। ১০ মিনিট পর দিয়ে দেব আস্ত ২ টা কাঁচামরিচ। এখানে যেহেতু ১.৫ কেজি মাংস, তাই ২ টা দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এবার কাঁচামরিচ দিয়ে কড়াইটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং অন্য আরেকটা কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিয়ে দিব এর ভিতর আদা কুচি এবং রসুন কুচি। এবার রসুন কুচি এবং আদা কুচিটাকে লাল করে ভেজে নিয়ে কালো ভুনার ভিতর সরিষার তেল সহ দিয়ে দিব। মানে কালো ভুনাটাকে একটা বাগার দিলাম। এবার বাগারের মশলাটাকে কালো ভুনার সঙ্গে মিশিয়ে দিয়ে তারপর ১০ থেকে ১৫ মিনিটের মতন ঢেকে রাখবো। তাহলেই তৈরি হয়ে গেল মজাদার কালো ভুনা। একদম পারফেক্ট একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। এই ছিল আজকের স্পেশাল কালো ভুনা রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন আরও দারুণ দারুণ রেসিপির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।